আপনি যদি এখনো পর্যন্ত ডাব্লিউবিএসএসসি এসএলএসটিতে ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে দেখে নিন আজকের ভিডিওতে কিভাবে আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এখানে ফর্ম ফিল আপ করবেন। তো ইতিমধ্যে কিন্তু নতুন ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইত্যাদি যে সমস্ত সংরক্ষণ আসন সীমিত থাকে তা কিন্তু তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র মেল ফিমেল দেওয়া হয়েছে। তো নতুন নিয়মে আপনি কিভাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে সেখানে আবেদন করবেন, ফটো সিগনেচার কীভাবে তৈরি করে আপলোড করবেন, সমস্ত কিছু আলোচনা করবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অনলাইনে আবেদন করার জন্য গুগলে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট MD360news.com, এখানে আপনি ক্লিক করবেন। এরপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন ডাব্লিউবিএসএসসি এসএলএসটি অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু পোর্টালটি চলে আসবে। আমরা যেহেতু নতুন, তাই এই যে রেজিস্টার রয়েছে এই রেজিস্টারে আমরা ক্লিক করব। একটি পপ আমাদের সামনে শো হবে, এটি আপনি ক্লোজ অথবা উপরে দেখতেই পাচ্ছেন ক্লোজ আইকন রয়েছে, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। তারপরে আপনি কোন কোন পদে অ্যাপ্লাই করতে চান, ক্লাস 9, 10 নাকি 11, 12, যেখানে আপনি অ্যাপ্লাই করতেন সেটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি দুটোই অ্যাপ্লাই করতে চান দুটো আপনি সিলেক্ট করবেন, যদি আপনি একটি অ্যাপ্লাই করতে চান একটি আপনি সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং। তারপর রয়েছে কিন্তু নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে মিস্টার মিসেস এগুলো আপনি এখানে উল্লেখ করবেন না। তারপর আপনার বাবা অথবা মায়ের নাম কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন, ডকুমেন্টসে যা রয়েছে। এক্সাম পেমেন্ট গ্রুপ দেখতেই পাচ্ছেন, এখান থেকে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 200 টাকা, বাকি প্রত্যেকের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। এই অপশনটি নতুন অ্যাড করা হয়েছে। আমরা যেহেতু ওবিসি, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এই যে অল আদার্স এটি সিলেক্ট করতে হবে, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু জেন্ডার, তো আপনার জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেন্ডার যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। তারপরে ইমেল আইডি আপনার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনার বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ যা রয়েছে। তারপর হচ্ছে রিলিজিয়ান, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন, তো আপনি কোন ধর্মের এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ধর্ম রয়েছে তা সিলেক্ট করবেন। কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। প্রথম ঘরে অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট কিংবা ওয়ার্ড যা রয়েছে আপনাদের তা উল্লেখ করবেন। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিস কিংবা পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো আপনি কিংবা পৌরসভার নাম বসিয়ে দেবেন ভাগ করে। তারপর জেলা কী রয়েছে আপনাদের এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন। স্টেট চলে আসবেন। এরপর পিনকোড কী রয়েছে এখানে আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। কী পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ড কিন্তু আপনাদের মিনিমাম 8টি ক্যারেক্টার থাকবে, যেখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার কিন্তু উল্লেখ থাকবে। সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করে দেবেন, কনফার্ম পাসওয়ার্ডটি। এই বক্সে টিকমার্ক করার পর রয়েছে কিন্তু রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতে একটি পপ আপ শো হবে, ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এবং আপনি আপনার ক্যান্ডিডেট আইডি কিংবা অ্যাপ্লিকেশন আইডি দেখতেই পাচ্ছেন। এটিকে আপনি লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা ফটো তুলে রাখবেন। তারপর ক্লোজ কিংবা উপরে ক্লোজ এখানে দেখতেই পাচ্ছেন, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, এই সমস্ত ঘর আমাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন ফটো আপনার ক্লিয়ার, এর পাশাপাশি পাসপোর্ট সাইজ ফটো এবং ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট থাকবে। কালার ফটো, ব্যাকগ্রাউন্ড আপনার কিন্তু হোয়াইট থাকবে, এটি আপলোড করতে হবে। তো এরপর আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করছি, আমরা ফটো আপলোড করবো, এই যে আপলোড ফটো এখানে ক্লিক করব এবং ফটো সাইজ থাকবে আপনাদের জিপিজি ফাইলে ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে, এবং আপনাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। দেখতেই পাচ্ছেন আপলোড ফটো উইথ সিগনেচার, আপনাদের কিন্তু ফটোর সাথে সিগনেচার আপলোড করতে হবে। তা আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এরপর চুজ ফিলে ক্লিক করে আপনি আপনার ফটো এবং সিগনেচার অ্যাড করা যারা অ্যাড রয়েছে তা আপনি আপলোড করে দেবেন। যদি আপনি তৈরি করতে না পারেন, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, আমি আপনাদের বানিয়ে দেবো। এর জন্য কিন্তু একটু চার্জ আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তো আপনাদের ফটো এবং সিগনেচার যুক্ত করা ফটোটি আপলোড করে দেবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। তারপর রয়েছে ব্যাক টু ড্যাশবোর্ড, ব্যাক টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু প্রথম ধাপ ফটো আপলোড কমপ্লিট। এরপর আমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে। স্টেপ 2 ইমেল আইডি, এই যে ভেরিফাই রয়েছে ভেরিফাই আমরা ক্লিক করব। তো এরপর আমাদের কিন্তু ইমেলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই আপনি ক্লিক করবেন, আপনার ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। এরপর হচ্ছে স্টেপ 3 আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই। এই ভেরিফাই ক্লিক করতেই আমাদের সঙ্গে পরবর্তী পেজটি চলে আসবে। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর গো টু ব্যাক ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি আপলোড ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপর রয়েছে কিন্তু স্টেপ 4 প্রোফাইল, এই যে নিচে রয়েছে কমপ্লিট, এই কমপ্লিটে আপনি ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনাদের যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে, আপনি যদি এখানে অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন,
কিন্তু আপনি নাম এবং গার্জিয়ান নেম কিন্তু চেঞ্জ করতে পারবেন না। বাকি সমস্ত কিছু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, আপনি এখন মিলিয়ে নেবেন। যদি ঠিকঠাক থাকে নিচে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, এডুকেশন ডিটেলস। তো এখানে আপনাদের কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, ব্যাচেলর অফ এডুকেশন এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি মাধ্যমিক কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে দিয়েছেন তা এখানে লিখে দেবেন, বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম। এরপর কতর মধ্যে পরীক্ষা হয়েছে মাধ্যমিক টোটাল নাম্বার বসিয়ে দেবেন, কত আপনি পেয়েছেন তা বসিয়ে দেবেন, কত সালে পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে দিয়েছেন তা উল্লেখ করে দেবেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত আপনি পেয়েছেন, কবে আপনি পাস করেছেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। একই রকমভাবে আপনি গ্র্যাজুয়েশন কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে দিয়েছেন তা উল্লেখ করে দেবেন, এরপর কতর মধ্যে পরীক্ষা হয়েছে, কত আপনি পেয়েছেন, কত সালে আপনি পাস করেছেন তা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকেন কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে করেছেন আপনি সেই বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম বসিয়ে দেবেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছে তা উল্লেখ করে দেবেন, কত আপনি পেয়েছেন মার্ক আপনি বসিয়ে দেবেন, কবে আপনি পাস করেছেন সেই পাসিং ইয়ারটি উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর নিচে বিএড আপনি কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে করেছেন মার্কশিটের মধ্যে পেয়ে যাবেন, যা রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন, টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে তা ফুল মার্কসে উল্লেখ করে দেবেন, কত আপনি পেয়েছেন মার্ক আপনি বসিয়ে দেবেন, এরপর আপনি কত সালে পাস করেছেন তা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। এর পাশাপাশি যদি আপনার আরও কোনো রকম যোগ্যতা থাকে নিচে আপনি উল্লেখ করতে পারেন অ্যাডিশনাল ডিটেলসে, আমাদের যেহেতু নেই। এরপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, অর্থাৎ প্রিভিউ কিংবা রিভিউ অপশন দেখতেই পাচ্ছেন। আপনি এখন মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, যদি ভুল হয়ে যায় আপনি ব্যাক যাওয়ার পর এডিট করতে পারবেন। আর সব কিছু ঠিকঠাক থাকলে নিচের যে বক্সটি রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপর সাবমিট প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করবেন, ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ব্যাক টু হোমে আপনি চলে আসবেন। তারপরে কিন্তু স্টেপ 4 তার নিচে রয়েছে ফাইনালাইজ, এখানে ক্লিক করবেন। এরপর মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে ফাইনালাইজ সাবমিশন এখানে ক্লিক করবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন একটি পপ আপ শো হয়েছে। আপনি যখন ফাইনাল সাবমিট করে দেবেন আপনি আর কিন্তু এডিট করতে পারবেন না। তো আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, তাই আমরা কী করবো, কনফার্ম ফাইনালাইজ এখানে আমরা ক্লিক করব। তো কনফার্ম করতেই আমাদের কিন্তু আবেদন হয়ে যাবে। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, অ্যাপ্লিকেশন ডিটেলস। তো এখানে আপনি আপনার নাম জেন্ডার দেখতে পারবেন, আপনি কোন লেভেলে অ্যাপ্লাই করতে চান। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করার সময় 9-10 সিলেক্ট করেছিলাম, তো এটা শো হচ্ছে আপনাদের সামনে 11-12 যদি আপনি সিলেক্ট করে দেখেন তা শো হবে। এবং আপনি কি 2016 সালে এসএলএসটি দিয়েছিলেন এবং আপনি কি বয়সের ছাড় চান কিনা, চাইলে আপনি বক্স টিকমার্ক করে আপনি রোল নাম্বার বসিয়ে দেবেন, না চাইলে আপনি ফাঁকা রাখবেন। এরপর আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে শিক্ষকতা করার অভিজ্ঞতা কিংবা যোগ্যতা রয়েছে কিনা, আপনি কোন স্কুলে পড়িয়েছেন, সেই স্কুলের টিচার কোড কী রয়েছে, রোল নাম্বার কত রয়েছে, কবে আপনি জয়েন করেছেন, এক্সপিরিয়েন্স কী রয়েছে, এগুলো আপনার উল্লেখ করতে হবে। আমরা যেহেতু শিক্ষকতা করিনি তাই আমরা এটা আনটিক রাখবো। তারপর আপনি এখান থেকে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্টটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি মিডিয়াম এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন মিডিয়ামের। তো আমরা যেহেতু বাংলা মিডিয়াম তাই আমরা এখান থেকে বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলাম এবং এই মিডিয়ামটি আমরা কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি। আমি মাধ্যমিকেও বাংলা আমার ছিল, উচ্চ মাধ্যমিকে বাংলা রয়েছে, গ্র্যাজুয়েশন আমার বাংলা রয়েছে, তাই 3টি বক্সে আমি টিকমার্ক করলাম। আপনি আপনার অ্যাকর্ডিং যে ক্লাসে রয়েছে আপনি যে মিডিয়ামটি সেটি আপনি সিলেক্ট করবেন। কোথায় আপনি পরীক্ষা দিতে চান, কোন ডিস্ট্রিক্টে তা সিলেক্ট করবেন। এবার কোন এরিয়ায় আপনি পরীক্ষা দিতে চান, আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের মাথাভাঙায় অ্যাপ্লাই করলাম। এরপর সাবমিটে ক্লিক করব, এরপর ওকেতে আমরা ক্লিক করে দেবো। এরপর ব্যাক টু হোম রয়েছে, ব্যাক টু হোমে আমরা চলে আসবো। আমাদের কিন্তু আবেদন কমপ্লিট, এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন পের অপশান রয়েছে, এই পে নাও এখানে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর যে পে RS 500 আপনাদের সামনে কিন্তু এখানে 200 শো হবে যারা SC ST কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে। তো পেতে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি এখানে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি কিংবা QR কোড ইত্যাদি মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। তো এখানে আপনি আপনার এখনই পেমেন্ট করে দেবেন। তো যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনাদের কিন্তু পেমেন্ট সাকসেস চলে আসবে। তারপর ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। যদি আপনার লগ আউট হয়ে যায় তো আপনি লগ ইন করে নেবেন। ড্যাশবোর্ডে আপনি আপনার কিন্তু পেমেন্টের রিসিভ কপি পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। যদি মোবাইল ফোন দিয়ে করে দেখেন তো এই PDF ফাইলটা ডাউনলোড করে আপনি আপনার মোবাইলে সেভ করে রেখে দেবেন। এছাড়াও আপনারা যদি চান যে আরও অ্যাপ্লাই করতে, তো এই যে অ্যাপ্লাই অপশন রয়েছে, অ্যাপ্লাই ক্লিক করে আপনারা কিন্তু এখন আমরা যেহেতু 19-এ অ্যাপ্লাই করলাম, এরপর আপনি 11-12-এ একই রকমভাবে অ্যাপ্লাই করে দেবেন। তো আশা করি বুঝতেই পারলেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই WBSSC SLST-তে ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কিংবা অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কল করে আপনারা আপনাদের অভিযোগ কিংবা কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।